তাহলে দেখুন, বলা হচ্ছে কৃষ্ণ ভগবানের নাকি 16,108টা স্ত্রী। এই তত্ত্বটা যারা বোঝে না আমি একটু ভালো করে বলে দিই। কৃষ্ণ ভগবান যখন নরকা চতুর্দশীর দিন নরকাসুরকে বধ করতে যায়, দেখে 16,100টা দেবকন্যাকে রাজকন্যাকে বন্দি করে রেখেছে নরকাসুর। কৃষ্ণ ভগবান সেইখানে গিয়ে নরকাসুরকে বধ করলেন আর 16,100 জনকে উদ্ধার করলেন। ভগবান যখন 16,100 জনকে উদ্ধার করলেন, 16,100 জন ভগবানের চরণ ধরে বললেন, আপনি যদি চরণে জায়গা না দেন, দাসী করে না জায়গা দেন, তাহলে আগুনে আমরা প্রাণ ত্যাগ করব। কারণ অসুরে এনেছে বলে আমাদেরকে আর কেউ গ্রহণ করবে না বিশ্ব সংসারে। ভগবান নিজে 16,100 জনকে বিবাহ করে নেয় না, ভগবানের সঙ্গে ছিল তার অর্ধাঙ্গিনী সত্যভামা দেবী, সত্যবান রাজার কন্যা। হরি বল। আপনি যদি একটু ভালো করে বিশ্লেষণ করেন, পরিষ্কার বুঝতে পারবেন ভগবান কেন কোন পরিস্থিতিতে বিবাহ করতে বাধ্য হয়েছিলেন। তিনি যদিও জগৎপতি, তবুও যারা আঙুল তোলে তাদেরকে বলবো, সত্যভামা দেবী অনুমতি দিলেন যে দাসী নয়, তুমি পানি গ্রহণ করো, তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে দেবকন্যাদের উদ্ধার করো। তবে ভগবান গ্রহণ করে নিয়ে গেলেন। হরি বল। আর রাধারানী নাকি পরের স্ত্রী, কৃষ্ণ নাকি পরের স্ত্রীর সঙ্গে প্রেম করেছে, এ কথা যারা বলে তাদের চৈতন্য হোক। অত সহজ নয় রাধা তত্ত্ব জানার। রাধারানী কৃষ্ণের পর নয়, কৃষ্ণের আপন ধন, অংশোদ্ভূতা, গোবিন্দের বামাংশ থেকে জন্ম। ব্রহ্মা পদ্ম ফুলে রাখলো, বিশ্বভানু রাজা রাধারানীকে কন্যারূপে প্রতিপালন করলেন। অনেকে বলছে যে ভগবানের অংশ থেকে কি করে একটা নারীর জন্ম হবে, এটা অদ্ভুত। এইভাবে তো জন্ম হয় না, মাতৃগর্ভে থাকে, তারপর সন্তান প্রসব হয়, জন্মের একটা নিয়ম আছে, সিস্টেম আছে। দেখবেন অনেক রকম কথা এখন উঠছে, কিন্তু মনে রাখতে হবে যে যদি সত্যিই রাধারানী অজনী সম্ভবা নাও হয়, রাধারানীকে পরের স্ত্রী বলা যাবে না। কারণ রাধা ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার বলা আছে, রাধারানী আয়ান ঘোষকে বিবাহ করার অনেক আগেই ব্রহ্মা সাক্ষী থেকে কৃষ্ণের সঙ্গে রাধারানীর বিবাহ দান করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে রাধারানী পরের স্ত্রী হয় কি করে? লীলা কারণে অভিমন্যু মুনি নারায়ণের কাছে তপস্যা করে বলেছিলেন, তোমার লক্ষ্মীকে আমি চাই। ভগবান 7 বার ফিরিয়ে দিয়েও শেষে বাধ্য হয়েছিলেন ভগবানের ভক্তের ডাকে সাড়া দিতে, যে আমার স্ত্রী, আমার লক্ষ্মীকে তুই স্ত্রী রূপে চাস, তাই হবে। তুই দাপর যুগে হবি আয়ান ঘোষ আর আমার লক্ষ্মী হবে রাধা। সেদিন তোর স্ত্রী করে আমি পাঠাবো, তবে সেদিন তুই হবি লক্ষ্মীর অভিশাপে নপুংসক। আয়ান ঘোষ ওই জন্য নপুংসক। আর ভগবান পরের স্ত্রীর সঙ্গে নয়, ভগবান নিজের লক্ষ্মীকে রাধা রূপে পাঠিয়েছেন, রাধারানী পর নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। পদ্মফুল যদি জলে না উদয় হয়ে রাস্তার ধারে কচুর ঝোপে উদয় হয়, তাহলে পদ্মফুলের এত সম্মান, এত মর্যাদা থাকবে কি? থাকবে না। পদ্মফুল কচুর দরে বিক্রি হবে, পদ্মফুলের এত মান থাকবে না। পদ্ম সুন্দর কখন? জলে উদয় হয় বলে, জলে ফোটে বলে। তাহলে জলের জন্য পদ্ম সুন্দর। আবার যে পুকুরের জলে পদ্ম ফুটে থাকে, পদ্মের গুণে পুকুর সুন্দর। তাহলে জলের গুণে পদ্ম সুন্দর, পদ্মের গুণে পুকুর সুন্দর, মানে পদ্মের গুণে জল সুন্দর। জলের জন্য পদ্ম সুন্দর, পদ্মের জন্য জল সুন্দর। আর জল আর পদ্ম দুই মিলে একটা সাধারণ পুকুরকে সরোবর, যে পুকুরে পদ্ম ফোটে তাকে বলে সরোবর, সরোবর করে। ঠিক তেমনি শশী নাচো নিশা নিশায় আছো শশী। চাঁদ কখন বেলায় উদয় হয়, দিনে না রাত্রে? চাঁদ দিনের বেলা না রাত্রি বেলায়? চাঁদের উদয় হয় রাত্রিবেলায়। আপনারা বলবেন কেমন বোকা বোকা প্রশ্ন, চাঁদ তো রাত্রিবেলা উদয় হয়, চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, তাহলে কি দিনে চাঁদ থাকে না? চাঁদ তো দিনেও থাকে, কিন্তু চাঁদকে আমরা দেখতে পাই না, কারণ সূর্যের এত তেজ, এত জ্যোতি, চাঁদের প্রকাশ পাই না। চাঁদ সুন্দর হয় কখন? যখন রাত্রি হয়। তাহলে রাত্রির গুণে চাঁদ সুন্দর, আবার চাঁদের গুণে রাত্রি সুন্দর। আর চাঁদ আর রাত এই দুই মিলে
একটা সাধারণ রাত্রিকে, একটা সাধারণ মহাকাশকে, নভমণ্ডলকে সুন্দর করে দেয়। অমাবস্যার রাত দেখতে ভালো লাগে না, যদি পূর্ণিমার চাঁদ নাই বা হলো, একটা প্রতিপদে চাঁদও আকাশে উঠে থাকে তাহলে দেখবেন প্রাণ জড়িয়ে যায়, তাই না? তাহলে চাঁদের জন্য রাত সুন্দর, আবার রাত্রি কালের জন্য চাঁদ সুন্দর। চাঁদ আর রাত্রি দুই মিলে একটা নভমণ্ডল, তারামণ্ডলকে সুন্দর করে। ঠিক তদ্রূপ কবি নাচো বিভু, বিভু নাচো কবি, কবি না বিভু নাচো বিভাতি সদ, সদ মানে সভা, হরিবাসর। সুন্দর হয় কখন? কীর্তনিয়া উত্তম, কীর্তনিয়া রসিক, কিন্তু ভক্ত চঞ্চল হবে না। ভক্ত উত্তম, ভক্ত উত্তম, কিন্তু কীর্তনিয়া উত্তম নয়, তাহলে হলো না। তাহলে হরিবাসর সুন্দর হবে কখন? বিভু মানে যারা ধনে মনে দানী, যে সকল কর্মকর্তারা, যে সকল দাতা এই বাটি গ্রামের হরিবাসরের কুশল কামনায়, মঙ্গল কামনায় দান করেছেন, তাদের সকলের দানের জন্যই তো আমরা এখানে এসে একটু জায়গা পেয়েছি, তাই নয় মা? আজকে যদি এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর হরিবাসরের আয়োজনটি না হতো, তাহলে আমরা কি হরিকথা বলার আসর পেতাম? তাহলে তারা হলো প্রকৃত বিভু। আমার আছে, অনেক ধন আছে, কিন্তু ঘরে আছে, তা দেখে লাভ নাই। আমার ধন দিয়ে কি দশের উপকার, মানব কল্যাণ, ভগবানের সেবার কিছু হলো? সেইটি আগে দেখার প্রয়োজন। তাহলে ধনে মনে যারা বড়, যারা অক্লান্ত পরিশ্রম করে, আর্থিক কায়িক মানসিক পরিশ্রম করে, আমার কমিটির সকল কর্মকর্তারা, সকলের নাম তো আমার মনে নাই, সকলের নাম বলা মুশকিল, তাই আমি সকলের উদ্দেশ্যে বললাম, ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা প্রত্যেকে যারা যুক্ত হয়েছেন, হরিবোল, যাদের বিন্দু বিন্দু দানে এই সিন্ধু হয়েছে, আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ তাদের জন্যই আজকে এই হরিবাসর তারা আয়োজন করেছে। এবার কীর্তনিয়ার কীর্তন গান একা নয়, একজন গাইবে সুরে তালে আর বাকি সবাই গাইবে অনুরাগ ভরে। সবাই যখন এক হয়ে যাব, তখন একটা সাধারণ সভা হরিবাসর হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আমি যদি জানতাম গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে আমার এমন হবে, আমি রূপে নয়ন কোনোদিন দিতাম না। আমি যেদিকে তাকাই সেদিকে আমি গৌর দেখি। হরি বল। ভগবানকে যে ভালোবাসতে পেরেছে মা, সে যেদিকে তাকাবে সেদিকে ভগবানকে দেখবে। আর যে ভালোবাসতে পারে নাই, সে মন্দিরে গেলেও ভগবানকে মাটির প্রতিমা ছাড়া, মাটির পুতুল ছাড়া, মাটির মূর্তি ছাড়া অন্য কিচ্ছু ভাববে না। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান রত্ন আসনে বসেছে, হরি বল, সে যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দর্শন করে। কংসের কারাগারে কৃষ্ণ ভগবান অবতীর্ণ হলেন, অন্ধকার কারাগার আলোয় ভরে গেল। আমাদের দেহ এই হৃদয় কারাগারে ভগবানকে না বসাতে পারলে কোনোদিন জ্ঞানের আলো জ্বলবে না। যদি হৃদয় রত্ন আসনে কারণ ভগবান না বসে, সে ভগবানকে কোনো মন্দিরে গিয়ে পাবে না। কারণ ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। ভগবানকে দেখলে মাটির মূর্তি ছাড়ার কিছু মনে হবে না, কিন্তু ওই মৃন্ময় মূর্তি চিন্ময় রূপ ধরে কখন? ভক্তের ভক্তিটা নিবেদিত হয় যখন। যেদিকে তাকায় সেদিকে আমি গৌরাঙ্গ দেখি, এ কি সাধারণ কথা? হরি বল। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। যেদিকে তাকায় সেদিকে ভক্ত যদি গৌরাঙ্গ দেখে, তাহলে বুঝে নিতে হবে গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে তার হৃদয়টাও সোনা হয়ে গেছে। হয়নি? হয়নি রূপ গোস্বামীর, হয়নি সনাতন গোস্বামীর। দাবির খাস সাগর মল্লিক মালদা মুসলমান নবাবের আমলে তারা মন্ত্রী, একজন অর্থমন্ত্রী আর একজন প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী।
সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়ে বালিতে গড়াগড়ি দিয়ে ব্রজের ধুলি অঙ্গে ধারণ করে সব কিছু পরিত্যাগ করে ব্রজবাসীর দরজায় ভিক্ষার আঁচল পেতে ব্রজবাসীর দেওয়া বিন্দু বিন্দু ভিক্ষার ধন গোবিন্দ সেবায় লাগিয়ে প্রসাদ পেয়ে সবকিছু পরিত্যাগ করে দিন দুঃখিনীর মতো জীবন অতিবাহিত করে কৃষ্ণ ভক্ত হয়ে রাধারানীর মহিমায় তারা গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধারণ করে গৌরাঙ্গ কৃপায় রাধারানীর মহিমায় তারা গোবিন্দ ধনে ধনী হয়ে নিজেদের দেহটাকেও সোনা করলো। তাই তো আমরা বলি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে এসে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। গৌরাঙ্গ আজানুলম্বিত ভুজ আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি আনন্দের মূর্তি। হরি বল। মানুষের দেহ রক্ত মাংস আর হাড় দিয়ে গড়া, আর ভগবানের সত্তাটি গড়া আলাদা। আপনারা বলবেন ভগবানের কি রক্ত মাংস নাই? ভগবান তো যুগে যুগে অবতারে এসেছে, কৃষ্ণ হয়ে, রাম হয়ে, চৈতন্য হয়ে, এবং লীলা সংবরণ করে এখান থেকে চলে গেছে। তার কি রক্ত মাংসের দেহ নয়? এই পার্থিব নয়নে আমরা আর কি দেখতে পারি রক্ত মাংস হাড় ছাড়া? কারণ আমাদের সবকিছু ভালোবাসা তো রক্ত মাংস হাড় নিয়ে। রক্ত মাংস হাড়ে যদি জোর না থাকে, ভালোবাসার জোর থাকে না। কারণ আমাদের সম্পর্ক রক্ত মাংস হাড় নিয়ে, কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক রক্ত মাংস হাড়ের নয়। সেই ভালোবাসার পার্থিব জগতের এই মৌখিক ভালোবাসার থেকে অনেক ঊর্ধ্বে। কারণ ভগবানের সত্তাটা হচ্ছে সৎ, আমাদের রক্ত মাংস হাড়ের সত্তা, আর ভগবানের সত্তাটা হচ্ছে সৎ চিত আনন্দের সত্তা। তাই ভগবান হলেন সচ্চিদা আনন্দ। হরি বল। সেই কৃষ্ণ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন। কারোর কাছে ধর্ম প্রচারক, কারোর কাছে সমাজ সংস্কারক। ইতিহাসের পাতা খুলবেন, দেখবেন মহাপ্রভুর নাম লেখা আছে, চৈতন্য মহাপ্রভু। জন্ম কবে, হ্যাঁ, তিরোধান কবে, সমস্ত কিছু লেখা আছে। কিন্তু ওখানে মহাপ্রভুকে লেখা আছে ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক রূপে। ইতিহাস জানে না, যা ভক্ত জানে। কারণ ভক্তির নয়ন লাগবে, অনুভব লাগবে ধরার জন্য। সর্বতে চিনি আছে কি নাই, চুমুক দিলে বোঝা যায়। গৌরাঙ্গ শুধু ধর্ম প্রচারক, সমাজ সংস্কারক, কেউ তো তাকে পাগলও বলেছে না। ভক্ত চিনল আসল সত্তা। ভক্ত ভক্তির নয়নে গৌরাঙ্গকে বসালো ভগবানের আসনে। নিতাই গৌর হরি 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 বল। তিনি ভক্তের ভগবান, অভক্তের নন। গৌরাঙ্গ যুক্তির ধন নয়, গৌরাঙ্গ ভক্তির ধন। হরি বল। যুক্তি প্রয়োজন, কিন্তু শেষ কথা হচ্ছে ভক্তি। চারতাল্লা দালানে আমি উঠছি, হরি বল, চারতাল্লা দালানে উঠছি। তিনতাল্লা ওঠার পর পকেটে হাত দিয়ে দেখছি চারতাল্লায় উঠছি তো বটে, কিন্তু চারতাল্লার আমি ঘরে ঢুকবো কি করে? কারণ চাবিটা তো আনি নাই। তাহলে পকেটে যদি চাবি না থাকে, চারতাল্লা উঠেও কোনো লাভ নাই, কারণ দরজাটা খুলবে না। রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, যুক্তি, তথ্য, তত্ত্ব, সমস্ত কিছু আস্বাদন ভালো, কিন্তু বলে রাখতে হবে যদি না মুক্তির চাবিটা থাকে, যদি না ভক্তির চাবিটা পকেটে থাকে, চারতাল্লা উঠেও লাভ নাই। কারণ ভক্তির চাবি না থাকলে মুক্তির দরজাটা কোনো দিন খুলবে না। নিতাই গৌর হরি হরি। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায়। মহাপ্রভু কেমন না সোনার মতো। হরি বল। সোনার মতো, সোনার মতো তার রং, কিন্তু সোনার থেকে তার পার্থক্য আছে। সোনা ধারণ করলে অহংকার আসে, আর গৌরাঙ্গ সোনাকে ধারণ করলে অহংকার চূর্ণ হয়। হরি বল। তস্मै মহাপ্রেম রসপ্রদায়। গৌরাঙ্গ দেখতে সুন্দর, গৌরাঙ্গ আজানুলম্বিত ভুজ, গৌরাঙ্গের দেহটা সোনার কান্তি, সোনার মতো উজ্জ্বল। তা জেনে ভক্তের আমাদের কি লাভ? আমরা দেখব গৌরাঙ্গ আমার জন্য, আপনার জন্য কি করলেন।
সেটি বলা হলো তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। যে প্রেম রসের ভাণ্ডার গোপন ছিল, কিশোরীর ধন, মানুষ কাঙ্গাল, নাম ঐশ্বর্য যশের জন্য, তাই তো মা? যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99 ধাক্কা। যোগী ভাবে জগন্নাথ, ফকির ভাবে মক্কা, ধনী ভাবে ধন, 99 ধাক্কা। মানে ভগবান যতই দেখ না কেন, কারণ 99 100 হয় না, কারোর মন কোনোদিন ভরে না। মানুষ ওই ঐশ্বর্য, অর্থ, যশ এইসবের জন্য চিরদিন পাগল, কিন্তু ভগবান কিসের জন্য পাগল? তিনি তো সরৈশ্বর্যপূর্ণ। তাহলে ভগবান কিসের কাঙ্গাল? ভগবানও কাঙ্গাল হচ্ছে প্রেম ভক্তির। সেই প্রেম ভক্তি যেটি ব্রজবাসীর ধন, ব্রজে উন্নত উজ্জ্বল রস নির্যাস, যার নাম প্রেম বা ভক্তি, হরিনামের সঙ্গে মিশিয়ে মহাপ্রভু তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্র জগতের সকল দুঃখীর দুঃখ দূর করতে, সকলকে জ্ঞানের পথ দেখাতে এলো ধরাধামে। তাই প্রাণের এই বদন দিয়ে একবার গৌরাঙ্গের জয় দিয়ে সবাই বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুনুন, শাশুড়ির কাছে কি বৌমা কখনো মেয়ে হতে পারে? অনেকে বলবেন না, শাশুড়ির কাছেও বৌমা মেয়ে হয়, তবে আতশ কাঁচ দিয়ে খুঁজতে হয় এমন শাশুড়ি, নাকি? আর বৌমাও শাশুড়িকে মা নিজের মায়ের মতো ভালোবাসে, এটাকেও আতশ কাঁচ দিয়ে খুঁজতে হবে। ভালোবাসা একতরফা হবে না তো, নাকি? হরি বল। দুটো হাত যোগ হয় তবে তো তালিটা বাজে। যে পরিবারে শাশুড়ি বৌমার সম্পর্ক সুসম্পর্ক, সেই পরিবারের মতো শান্তিপূর্ণ জগতে আর অন্য কোনো সংসার হতে পারবে? হ্যাঁ, হতে পারবে না। এখন শাশুড়ির নাম করলে অনেক বৌমারা এখানে বসে আছে, বৌমারা ভাববে শাশুড়ির গুণগান গাইছে। হ্যাঁ, আবার বৌমাদের বেশি গুণগান গাইলে ভাববে কীর্তনিয়া বৌমাদের এজেন্ট হয়ে এসেছে। কি সমস্যা আমাদের! হরি বল। এই মনে পড়ে গেল একটা শাশুড়ি, জানেন, এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদিন একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, বুঝলেন, আর সেই গ্রামের পাশ দিয়ে যেতে যেতে দেখছে যে শাশুড়ি দরজায় দাঁড়িয়ে বৌমাকে দারুণ গল্প শোনাচ্ছে, দারুণ উচ্চবাচ্য শোনাচ্ছে। নানা উচ্চবাচ্য বলছে। তখন এই লেখক ওই শাশুড়ির কাছে গিয়ে বলছে, দেখুন মা, ঘরের কথা বাইরে বললে, বাইরের লোকে জানলে এটা আরো নিন্দার হয়, তাই না? দেখবেন সুখের কথা কাউকে বলতে যাবেন, ভালোবেসে আমার বর একটা ভালো আমাকে সোনার নাকের দিয়েছে রে কালকে, আর কতজন আপনাকে শুনিয়ে দেবে, ও সোনার নাকের, এই তো আর আগের সপ্তাহে আমার বিবাহবার্ষিকী গেল, আমাকে সোনার মানতাসা দিয়েছে, তোকে নাকেরে ভুলিয়ে দিল। সুখের কথা সহ্য হবে না, আরেকজনের সুখে আরেকজন সুখী হতে পারে না সহজে। কিন্তু আপনি বলবেন, কানতে কানতে গিয়ে বলবেন, জানিস আমার কত দুঃখ রে, ওকে শাশুড়ি বকে আর কর্তা হেসে উচ্চ হচ্ছে বলে আমার বাঁচতে ইচ্ছা করে না, মনে হয় সংসার থেকে মরে যাই। তখন পাড়ার লোকে কি বলে, হ্যাঁ কি করবি বোন, তোর কপাল খারাপ, কপালটা খারাপ, কি করবি মেনে নে। আর যখন আপনি তার কাছ থেকে চলে যাবেন তখন দেখবেন তার ভাবটি, টাকা রাখার জায়গা নাই, এবার মর মর মর। রাধে, এটাই তো হয় না? শাশুড়ির কাছে গিয়ে শরৎচন্দ্র ঠাকুর বলছেন, মা আপনি বৌমার নিন্দা করছেন কেন? আপনার উপর দিকে থুতু পড়লে তো নিজের গায়েই পড়বে, আপনার বৌমা। হরি বল। কেন করছেন? ঘরের কথা বাইরে বলছেন। ও মা, শাশুড়িকে থামাতে গিয়ে দেখছে শাশুড়ি গাল দিচ্ছে কি আর সাধে। শাশুড়ি হচ্ছে বোকা, সবাই ভাবে শাশুড়ি বদ, চিৎকার করে বেড়ায় দিন রাত, কিন্তু বৌমাটা যে কিরকম সাংঘাতিক বুদ্ধিমতী তা তো কেউ জানে না। শাশুড়ি চেঁচাই কি আর সাধে, ভেতর থেকে বৌমা ঝ্যাঁটাটা নিয়ে শাশুড়ির দিকে, মুখে কিছু বলছে না, শুধু ঘরের ভেতর থেকে ঝ্যাঁটাটা শাশুড়ির দিকে দেখিয়ে বলছে,
শাশুড়ি গাল দিচ্ছে বলে সবাই ভাবছে শাশুড়ি বদ, শাশুড়ি কি আর সাদে বদ? বৌমা যে ঝেঁটা দেখাচ্ছে সে তো ওকে দেখতে যাচ্ছে না। জগতে যেমন এমন বৌমাও আছে, তেমন আবার এমন শাশুড়িও আছে। শাশুড়ি নাই, বৌমা এত গুণী, সমস্ত কাজের ভাগ নিয়ে নেয় জানেন, কিন্তু তবুও শাশুড়ি বৌমার নিন্দা না করে এক গ্লাস জল পান করবেন, এমন শাশুড়িও আছে। বল, কীর্তন করতে অনেক জায়গায় যাই, তো সব জায়গায় তো স্কুলে থাকতে দেয় না, অনেকের বাড়িতে থাকতে দেয়। দেখুন, নুন খেলে গুণ গাইতে হবে। তাই আমি বলি, যে বাড়িতে আমরা আছি, আমি জানি না সেই বাড়ির কর্তাদের নাম, কিন্তু এত সুন্দরভাবে নিজের সন্তানের মতো করে বাবা ঠাকুর মা আমাদেরকে রেখেছেন। হ্যাঁ, সত্যি নুন খেলে গুণ গাইতে হয় এত সুন্দর করে। এই যে নেচে নেচে কীর্তন করছি, কমিটির তো দুপুরবেলার প্রসাদ ভালো করে পেয়েছি, আবার এখানে যে কীর্তন করতে এসেছি, এই যে নেচে নেচে গাইছি এমনি এমনি নাকি, তার জন্য যোগান চাই। এত সুন্দর সাজিয়ে ভালোবেসে মা আমাদেরকে সেবা করিয়েছেন। দেখুন, এই যেমন বাড়িতে থাকতে দিয়েছে, এইরকম অনেক বাড়িতে থাকতে দেয়। আর মা, কানটা তো আমাদের সব দিকেই থাকে, তা কত জায়গায় শুনি বৌমার কোনো দোষ না থাকলেও শাশুড়ি বলবে, তা শাশুড়ি দিনে একটা গাল না দিয়ে বৌমাকে জল খায় না। তা বুঝলেন, বৌমাকে বলতে যাবে পোড়ামুখী, পোড়ামুখী। এবার কি হয়েছে জানেন, ওপরে ভগবান বলে তো একজন বিচারের আসনে বসে আছে, দিনরাত শুধু বৌমার দোষ না থাকুক আর না থাকুক, দিনরাত শুধু বৌমাকে বলবে। আর আজকে বৌমাকে বলতে যাচ্ছে পোড়ামুখী। এবার যেই না পোড়ামুখী বলতে গেছে, ভগবানের খেলা দেখুন, পোড়ামুখী বলতে গেছে পোড়া, পোড়া বলতে গিয়ে মুখটা হাঁ হয়ে গেছে, মুখী আর হচ্ছে না। ইংরেজিতে যাকে বলে লক আর জক, মানে পোড়া হয়ে গেছে। এবার কোনো উপায় পাওয়া গেল না, ডাক্তারখানাতে নিয়ে যাওয়া হলো। ডাক্তারবাবু এসে বলছে, কি ব্যাপার, কি হয়েছে? শাশুড়ি দোষ করেছে, কিন্তু বৌমা শাক দিয়ে মাছ ঢাকছে আর কি। কিরকম? বলছে, ওই আমার কর্তা একটা বড় রসগোল্লা এনেছে, আর বড় রসগোল্লাটা খাবার জন্য হাঁ করেছে, মুখটা লেগে গেছে। এ হচ্ছে আসল সোনুরি, লক্ষ্মী, ঘরের দোষ ঢেকে দিচ্ছে। কিন্তু পাড়ার লোক তো ছাড়বে না, পাড়ার লোক শাশুড়িকে বলতে পারে না, তার খুব মুখ, কিন্তু এখন আর মুখটা তো নাই, মুখ তো বন্ধ। পাড়ার লোকে বলছে, ডাক্তারবাবু একদম কথা শুনবেন না, বৌমা তো শাশুড়ির দোষ ঢাকছে, শাশুড়ি এত বদমাস, দিনরাত শুধু দোষ থাকুক আর না থাকুক বৌমাকে গালি দেয়, ওই গালি দিতে গিয়ে মুখটা আটকে গেছে। ডাক্তারবাবু বলছে, ও এই ব্যাপার, বেশ, তুমি আরো আধ ঘন্টা এরকম থাকো, তারপর দেখছি তোমায়। আরো আধ ঘন্টা পরে ডাক্তারবাবু বলছে, কি হয়েছে, শিক্ষা হয়েছে, আর কোনোদিন বৌমাকে কিছু বলবে, আর কোনোদিন ঝগড়া করবে, বেশ, তাহলে ঠিক করে দিই। এবার ডাক্তারের কায়দা জানা আছে, নানা রকম কায়দা করে ঠিক করে দিয়েছে। এবার শাশুড়ির মুখটা ঠিক হয়ে গেছে, আর যেই না মুখ ঠিক হয়েছে, শাশুড়ি নিঃশ্বাস নিয়েই কি বলল জানেন, মুখী। মানে বৌমাকে পোড়াটা বলেছিলাম, মুখীটা বলা হয় না, এতক্ষণ বলে শান্তি মুখী। হরি বল। তাহলে দু রকমই আছে। হরি বল। ঘরের সমস্ত কিছু নিজেরা একটু স্বার্থ ত্যাগী হয়ে ভালো করে মানিয়ে নিন। সংসার যদি সুখের হয়, তাহলে সমস্ত চিন্তা ভাবনাটাও কিন্তু সুখের হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখো গৌরে লোরে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি। এখনো সবাই দেয়নি। উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়। দেখো গৌর এলো রে, গৌর এলো রে, হরি হরি সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে, আমাদের সোনার
সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি হরিধ্বনি হরি হরি বল। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, 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 গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নিতাই গৌর জগ মাঝে হরি নাম নিতাই গৌর জগ মাঝে হরি নাম বিলায়। দেখো গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় নিতাই গৌর হরি হরি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। সবাই বলুন গৌরাঙ্গ চাঁদ কি, জয়। নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি, বাটি নাম বৃন্দাবন ধাম কি। জয়। হৃদয়ে যদি গৌরাঙ্গ থাকে যেদিকে তাকায় সেদিকে গৌরাঙ্গ দেখে। দেখেছে নদিয়া নাগরী, আর নদিয়া নাগরী দর্শন করে বলছে আমি যদি জানতাম গৌরাঙ্গ দর্শন করে আমার আর কোনো কাজে মন লাগবে না, আমি যেদিকে তাকাবো সেদিকে শুধু গৌর দেখবো, তাহলে আমি ওই গৌরাঙ্গ রূপে নয়ন দিতাম না। গৌরাঙ্গ রূপের কি মহিমা তার প্রমাণ আমরা পাই কৃপাচার্যের কথা শুনলে। মহাপ্রভুর এক পার্ষদ, মহাপ্রভুর পার্ষদ, তার নাম হচ্ছে যাদবাচার্য মিশ্র। প্রত্যেক দিন নিজের স্ত্রীর কাছে, নিজের গিন্নির কাছে গৌরাঙ্গ রূপের কথা বলতেন। জানো, মানুষ অনেক দূরের কথা, পশু পাখি গড়াগড়ি খায় ওই রূপ দর্শন করে। গৌরাঙ্গের রূপের কথা প্রত্যেক দিন স্বামীর মুখে শুনতে শুনতে একবার মনে বাসনা জাগে একবার গৌরাঙ্গ রূপ দর্শন করার। স্বামীকে বলে, ওগো তুমি যে গৌরাঙ্গের সঙ্গ পাও, নেচে নেচে দুহাত তুলে হরিনাম করে বেড়াও, সেই গৌরাঙ্গকে আমি একবার দেখতে পাবো না গো? তুমি বলো মানুষ নাকি দূরের কথা, জগতের নারী ভুলবে কি? জগতে কত পুরুষ কেঁদে আকুল যে ভুবন মোহন গোড়া রূপ দর্শন করে। নারী পুরুষের দিকে তাকালে আকৃষ্ট হয়, কিন্তু কোনো পুরুষ পুরুষের দিকে তাকালে আকৃষ্ট হয়, তাহলে এই কোনো পার্থিব্য জগতের আকর্ষণ শক্তি তার নয়, তার কোনো আলাদা আকর্ষণ শক্তি আছে।
মানুষ, পাখি, পশু সবাই বিমোহিত হয়। আমি কি একবার গৌরাঙ্গ দেখতে পাবো না গো? তুমি তো প্রত্যেকদিন আমার কাছে এসে গৌরাঙ্গের কথা বলো, গৌরাঙ্গের মহিমা, গৌরাঙ্গের রূপের কথা বলো, আমি কবে গৌরাঙ্গ দেখবো? যাদবাচার্য মিশ্র বললেন, গিন্নি, তোমার মনে যখন সৎ ইচ্ছা জেগেছে, তুমি যদি সৎ ইচ্ছায় গৌরাঙ্গকে দেখতে চেয়েছ, তাহলে তিনি হলেন ভক্তবৎসল। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। তোমার মনে যখন শুদ্ধ ভক্তি জেগেছে, তুমি যখন সৎভাবে সৎ চিতে তুমি গৌরাঙ্গ দর্শন করার স্বাদ আমাকে জানিয়েছ, তিনি পরম করুণাময়, তোমার করুণা ঠিক তোমার ইচ্ছা পূর্ণ হবে। পরের দিন সকালবেলায় যাদবাচার্য মিশ্র এসে দাঁড়িয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু যাদবাচার্যকে দেখে বলছে, যাদব, অনেক দিন হয়ে গেল তোমার ঘরের রাস্তা দিয়ে আমি কীর্তন করতে করতে যাই নাই, আজকে আমি তোমার ঘরের আঙিনা দিয়ে, তোমার ঘরের রাস্তা দিয়ে কীর্তন করতে করতে, হরিনাম করতে করতে যাব। হা! যাদবাচার্য মিশ্র কাঁদছে আর বলছে, হে গৌর হরি, কাল রাত্রিতে আমার স্ত্রী কেঁদে কেঁদে বলেছে কবে গৌর দেখবে, আর তুমি রাত্রি অতিবাহিত হবার সঙ্গে সঙ্গে আমাকে ডেকে বলছো আমার ঘরের আঙ্গিনা দিয়ে তুমি যাবে। তাহলে আজ আমার গিন্নির ইচ্ছা পূরণ হবে, আমার গিন্নি গৌর দর্শন করবে। মহাপ্রভু দু হাত তুলে কীর্তন করতে করতে আসছেন, হরিবোল, যাদবাচার্য মিশ্রের ঘরের পাশ দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই তো হরিনাম শোনা যায়, হরিনাম শোনা যায়। তাহলে কি আমার ঘরের আঙিনা দিয়ে আজ গৌরাঙ্গ যাবে? আজ আমি প্রভু দর্শন করব। আহা! একটা বটি নিয়ে সামনে নামিয়ে রেখেছে, বটিতে সবজি আমান্য করছে মা। মহাপ্রভুর একটা প্রিয় নৈবেদ্য হচ্ছে লাউ। মহাপ্রভু বড় ভালোবাসেন লাউ। একটা লাউ আমান্য করতে বসেছেন বটিতে, আর ওইদিকে মহাপ্রভু কীর্তন করতে করতে আসছে। ঘরের দরজাটা খোলা, আঙিনা দিয়ে তাকিয়ে আঙিনার বাইরে দেখছে মহাপ্রভু দুহাত তুলে, সোনার বরণ, আজানুলম্বিত ভুজ, স্বর্ণকান্তি, জগৎ বিমোহিত করা রূপের, ভুবন মোহন রূপের ডালি নিয়ে এসে দাঁড়িয়েছে মায়ের আঙিনার সামনে। গৌরাঙ্গ রূপের নয়ন দিয়েছে, আর এদিকে লাউ আমান্য করছে মোটিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাউ আমান্য হয়ে গেল, দুখণ্ডে লাউ বিভক্ত হলো, আর গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে
মায়ের আর মনে রইল না, বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে গেছে। মা লাউটা যে বটিতে আমান্য হয়ে গেছে, লাউটা দুখণ্ড হয়ে পড়ে গেছে, মায়ের আর মনে নাই। গৌরাঙ্গ দেখছে, কোলে ঘুমিয়েছিল একবারে দুধের শিশু, ছোট্ট ছেলে, মায়ের কোলে ঘুমাচ্ছে, লাউ আমান্য করা হয়ে গেছে। মা গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে, মনে নাই মায়ের যে লাউটা আমান্য হয়ে গেছে, নিজের কোলের ছেলেটাকে লাউ মনে করে বটিতে দিয়ে, গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে বটিতে লাউ আমান্য করার মতো করে সন্তানকে আমান্য করে দিল। চিৎকার করে উঠল সন্তান। সন্তানের ডাক মা শুনতে পেল না। সন্তান দুখণ্ড হয়ে পড়ে রইল বটির দুই দিকে। ওদিকে ছুটতে ছুটতে আসছে যাদবাচার্য মিশ্র। গিন্নি, 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 আহা, তুমি না বলেছিলে গিন্নি তুমি গৌর দর্শন করবে? দেখো তোমার ইচ্ছা পূরণ করতে ভুবন মোহন রূপের ডালি নিয়ে গৌর এসে দাঁড়িয়েছে আমার ঘরের দরজা। গিন্নি, গিন্নি, ওগো শুনছো? হ্যাঁ হ্যাঁ, কি, কোথায় হারিয়ে গেছো তুমি? বলে স্বামী, আমি গৌর দর্শন করে গৌর রূপ হৃদয়ঙ্গম করছিলাম। বলে তুমি গৌর রূপে নয়ন দিয়ে একবার নিচের দিকে তাকিয়ে দেখো কি করেছো। আমাদের একটি মাত্র সন্তান তুমি লাউ মনে করে আমান্য করে দিয়েছো। তুমি কি পাগল হয়ে গেলে? সন্তানটিকে কোলে নিয়ে মা কাঁদছে, হে গৌর, তোমাকে ভালোবাসলে, তোমার রূপে নয়ন দিলে যদি কারোর এমন সর্বনাশ হয়, আর তো তোমাকে কেউ ভক্ত বৎসল বলবে না। সত্যি কি ভগবানকে ভালোবাসলে, ভগবানের রূপে নয়ন দিলে ভক্তের কষ্ট হয়? যে করে আস তার করো তুমি সর্বনাশ। আমার একটি মাত্র সন্তান আমি হারিয়ে ফেললাম গৌর। গৌরাঙ্গ মহাপ্রভু এলেন মায়ের কাছে। আর কি অহৈতুকী মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপায়, নিতাই চাঁদের কৃপায় দুখণ্ডে বিভক্ত হওয়া সন্তান জোড়া লেগে গেল। আর মহাপ্রভুর কৃপায় সন্তান কেঁদে উঠল হরিনামে। সবাই জয় দিল পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। মহাপ্রভুর কৃপা ধন্য, নিতাই চাঁদের কৃপা ধন্য। সেই ছোট্ট সন্তানটির নাম রাখা হলো কৃপাচার্য। বৈষ্ণব জগতে তার বড় নাম কৃপাচার্য মিশ্র। অনেক বৈষ্ণব সাহিত্যে তাকে সম্মান দেওয়া হয়েছে। হরি বল। গৌরাঙ্গ অনুরাগের কথা বলতে গিয়ে পদকর্তা কলম দিলেন, তোমরা সবাই নবদ্বীপের কথা শুনলে, একবার আমার কথা শোনো। আমি সেই হতভাগা যে গৌরাঙ্গের কণ্ঠ থেকে কণ্ঠে কীর্তন শিখেছি, গৌরাঙ্গ রূপ দর্শন করেছি। আর গৌরাঙ্গ তিরোধানের পর আমি জীবন্ত সমাধি নেবার জন্য মেদিনীপুর জেলার নড়পোতায় আমি জীবন্ত সমাধি নিতে গিয়েছি। গৌরাঙ্গ দুঃখ সহ্য করতে না পেরে, গৌরাঙ্গ দুঃখ সহ্য করতে না পেরে। সেই পদকর্তার নাম বাসুদেব ঘোষ। হরি বল। গোবিন্দ, মাধব, বাসু, এই তিন ভাই যাহাদের কীর্তনে নাচেন শ্রী চৈতন্য গোসাই। হরি বল। তাই বাসুদেব ঘোষে কহেন গোড়া অনুরাগে, বাসুদেব ঘোষে কহে গোড়ায় অনুরাগে, বাসুদেব ঘোষে কহে গোড়ায় অনুরাগে, বাসুদেব ঘোষ কহে গোড়ায় অনুরাগে। সোনার বরণ গোড়া মোর হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোড়া মোর হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোড়া মোর হিয়ার মাঝে জাগে, সোনার বরণ ভবে তারাই ধন্য, তারাই ধন্য, ভবে তারাই ধন্য, হবে তারাই ধন্য। যারা হেরে শ্রী গৌরাঙ্গ তারাই ধন্য, যারা হেরে শ্রী
যারা গুণ গায় শ্রী যারা হেরে শ্রী চৈতন্য, গৌরাঙ্গ গুণ গায় শ্রী চৈতন্য, যারা হেরে শ্রী গৌরাঙ্গ, গুণ গায় শ্রী চৈতন্য, যারা হেরে শ্রী গৌরাঙ্গ, গুণ গায় শ্রী চৈতন্য, যারা হেরে শ্রী গৌরাঙ্গ, গুণ গায় শ্রী চৈতন্য। যারা হেরে শ্রী গৌরাঙ্গ, গলায় ধরল সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে, সোনার বরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি হরি বল হরি বল বল। হরি বল। তদ্ভবাসিত গৌরাঙ্গ রূপলাবণ্যের কথা আস্বাদন করে আমরা কৃষ্ণ রূপলাবণ্যের কথা আস্বাদন করব। রূপের সঙ্গে আক্ষেপের যোগ আছে এই লীলায়, তাই আমরা রূপানুরাগ আস্বাদন করছি। হ্যাঁ? আচ্ছা, যারা এখনো সেবা করেননি, প্রসাদ পাননি, কীর্তন গানের মাধ্যমে ভগবানের সেবা হচ্ছে, আর ভক্তকে প্রসাদ পাওয়ানোর মাধ্যমে ভক্ত সেবা হচ্ছে। এখানে সেবা একবারে পরিপূর্ণ। তা যারা এখনো প্রসাদ পাননি, যারা এখনো সেবা করেননি, তারা গিয়ে সেবা করে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। কৃষ্ণ ভগবানের রূপ লাবণ্যের কথা, কৃষ্ণ ভগবানের রূপ লাবণ্য হেরি ভক্ত শিরোমণি রাধারানীর কিঞ্চিত অনুরাগের কথা আমরা একটু আস্বাদন করি। সবাই মিলে বলুন, কৃষ্ণ ভগবান কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি জয়। চলুন সবাই মিলে রাধা রানীর নামে জয় দিয়ে মনকে ভগবানের চরণে রেখে ভগবানের রূপের কথা শুনি। সবাই বলুন, রাধা রানী কি হরি বল। ऐसी कृपा करो श्री राधे, मन वृंदावन बस जाए। ऐसी कृपा, ऐसी कृपा, ऐसी कृपा, ऐसी कृपा, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जावे। बोलिए राधा रानी की। तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है विषभानु दुलाली, तू तो है मेरो मोहन प्यारी। टूट है विषभान दुलारी, टूट है महन प्यारे। ऐसी कृपा, ऐसी कृपा, ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जावे। वृंदावन में कुटीर बनाऊं,
ब्रिजवासी के छुट्टे खाओ, वृंदावन में कुटीर बनाओ, ब्रिजवासी के झुट्टे खाओ, वृंदावन में कुटीर बनाओ, ब्रिजवासी के झुट्टे खाओ। जमुना जल में दिन ही पाऊं, जमुना जल में दिल ही पाऊं, जमुना जल में दिल ही पाऊं, जीवन सफल मनाऊं। कृपा ऐसी कृपा, ऐसी कृपा करो श्री राधे, हो। मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जावे। बाहु तुले हो राधे राधे, सबाई मिले हो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जय जय राधे, जय जय राधे, सुभान दुलारी राधे राधे, हमारी प्यारी, हो राधे हम राधे, सबकी प्यारी, राधे राधे, वो प्यारी प्यारी राधे राधे, हरिदास दुलारी। राधे राधे, बोलो वृंदावन में, राधे बोलो गोवर्धन में, राधे राधे, गिरिराज में, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, गाँव से बोलो राधे राधे, रावल धाम में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, बरसाने में, राधे राधे, सब प्रेम से बोलो राधे राधे, यमुना तट में, राधे, बंशी मठ में, राधे राधे, दान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, मान हो सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, बोलो मानसी गंगा, राधे राधे, बोलो चरण पहाड़ी, राधे राधे, दो हाथ तुले राधे राधे, सबाई मिले, राधे राधे, बाहु तुले, राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, बोलो श्याम मिला दे, राधे राधे, बोलो राधे राधे, राधे बोलो राधे, श्याम मिला दे, राधे राधे, राधे राधे, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, जय जय राधे, जय जय राधे, कृपा करो श्री श्री राधे। राधे, मैं तो वृंदावन बस बोलिए जावे। राधा रानी की कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जावे। मैं तो वृंदावन बस जावे, मैं तो वृंदावन जावे, मैं तो वृंदावन बस जावे। সবাই বলুন ব্রজেশ্বরী রাধা রানী কি, जय শ্যাম সুন্দর কি, जय বৃন্দাবন ধাম কি, जय নিজ নিজ গুরু মহারাজ। जय। বৃন্দাবনম সখি ভুবো বিতনোতু কীর্তিম यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मीं गोविंद वेणु मनमत्त मयूर नृत्यं वृक्षादिशान्य वरदान्य समस्त शत्रम्। जनिताय जय गौर राधे श्याम। যে সৎ উদ্দেশ্যে এই লীলার ব্যয়ভার বহন করলেন, সেই পরিবারের যেন সেই সৎ উদ্দেশ্য সফল হয়, তারা যেন নিরোগ হয়ে বছরের পর বছর এসে এইভাবে গৌরগোবিন্দ সেবার দায়িত্ব নিতে পারে। তারা যেমন এগিয়ে এসেছে, আপনাদের কাছে প্রার্থনা জানাবো, 10-এর লাঠি আর 1-এর বোঝা হয়। আমি অনেক দিন আগে একবার এসেছিলাম এই বাটি গ্রামে, সম্ভবত 2017 বা 2018 হবে। আমার আসার একবার সৌভাগ্য হয়েছিল, আবার অনেক দিন পরে গতবারও আসার একটা কথা হচ্ছিল, আসা হয়নি কোনো কারণে। এই বছর আপনাদের কাছে আসতে পেরেছি, আমার পরম সৌভাগ্য। আপনাদের কাছে একটু নিবেদন জানাই, এত বড় অনুষ্ঠান আমি সেই তখনও দেখেছিলাম, এখনও দেখছি, আপনারা সকলে এগিয়ে এসে এইভাবে আপনারা গৌরগোবিন্দ সেবার নিমিত্তে দান করবেন। আপনারা একটু যদি ব্যয়ভার বহন করে নেন, গৌরগোবিন্দ সেবার নিমিত্তে, ভক্ত সেবার নিমিত্তে যদি একটু ব্যয়ভার বহন করে নেন। আমরা তো অনেক জায়গায় অনেক ব্যয় করি, কিন্তু সদ উদ্দেশ্যে ব্যয় করলে কোনো দিন বিফল যাবে না মা। ভগবান অনেক দিয়েছে, অনেক বেশি ভগবান আমাকে ভরিয়ে দেবে, সবাইকে ভরিয়ে দেবে। লটারি কাটি ভাগ্য বদলাবার জন্য 500 কেন 1000 টাকা দিয়ে, কিন্তু যার হাতে সমস্ত কিছু, তার সেবার উদ্দেশ্যে যদি সবাই এগিয়ে আসে, হরি বল। অন্যান্য ধর্মের মানুষরা যতটা ধর্ম সম্পর্কে সচেতন, আমাদের হিন্দু ধর্মের মানুষরা অতটা নয়। যদি হিন্দু ধর্মের মানুষরা সত্যি সচেতন হয়, তাহলে সবাই এই ধর্মকেন্দ্রিক এই স্থানটিতে এক হয়ে, ভেদাভেদ দূর করে, অভিমান দূর করে সবাই এক হয়ে সবাই মাথায় বহন করবে। আর এই অনুষ্ঠানটি আরো অনেক শ্রীবৃদ্ধি সকলে মিলে করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
বৃন্দাবনের এত নাম কেন? না বৃন্দাবনের লক্ষ্মী লাভ হয়েছে। চায়ের দোকানে যে ছেলেটা কাপ ডিশ পরিষ্কার করে তার খবর কেউ রাখে না, রাখে? সবাই চা দোকানে চা খেতে যায়, আর যে কাপ ডিশ ধুয়ে দেয় তাকে বলে এই একটা চা দে তো। কিন্তু ছেলেটার কি নাম, কোথা থেকে এসেছে, এত খবর সবাই নেয় না। কিন্তু যদি লটারি কেটে ছেলেটা 5 কোটি টাকা পেয়ে যায়, তখন তার সঙ্গে গিয়ে সবাই ভাব করবে, করবে না? তার সঙ্গে সেলফি তুলবে, এই দেখো 5 কোটি টাকা, আনন্দবাজার পেপারে তার ছবিটা সামনে চলে আসবে, 5 কোটি টাকা পেয়েছে চায়ের দোকানের কর্মচারী। মেয়ের বিয়ের দেবার জন্য সম্বন্ধ নিয়ে মেয়ের বাবাও দাঁড়িয়ে যাবে তার কাছে। যে ছেলেটাকে কেউ চিনত না সেই ছেলেটাকে সবাই চিনে গেল। কেন? কারণ তার ভাগ্যে লক্ষ্মী লাভ হলো, সবাই তাকে চিনে গেল। বৃন্দাবনের নাম এত ছিল না, বৃন্দাবন ছিল বৃন্দা সেবিত বন, একটা বন ছিল বৃন্দাবন। কিন্তু আজকে বৃন্দাবনের এত নাম ডাক বিশ্ব ব্রহ্মাণ্ডে। কেন? কারণ বৃন্দাবনও লক্ষ্মী পেয়েছে। কি লক্ষ্মী? এই টাকা পয়সাওয়ালা লক্ষ্মী নয়, মা লক্ষ্মী যার চরণ ধরে সেই ভগবান কৃষ্ণ। ইয়দ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী, দেবকীর সুত নন্দনন্দন কৃষ্ণ ভগবানের চরণ পদ্মরূপী লক্ষ্মী পেয়ে ধন্য হয়েছে বৃন্দাবন। সেই বৃন্দাবনে আজকে রূপের বর্ণনা, কৃষ্ণ রূপের বর্ণনা দেবে কে? রাধারানী। যার থেকে ভালো বর্ণনা দেবার ক্ষমতা পৃথিবীতে কারোর হতে পারে না। ভগবান দেখতে কেমন, ভগবানের সেই রূপ দেখে ভক্তের কি অনুভূতি হয়, এটা রাধারানীর বদন থেকে আজকে শুনবো পদকর্তাদের লেখনী দিয়ে। হরি বল। ঠিক সন্ধ্যা বেলায় সূর্য ডুবু ডুবু বেলি অবসান কালে রাধারানী বসে আছে ঘরের ভেতরে। তার শাশুড়ি, তার ননদী, একজন সাপিনী আর একজন বাঘিনী, নাকি? বাদিনীর ঘরে রাধারানী বসে আছে, আর শাশুড়ি এসে দাঁড়িয়েছে। এই যে এই যে এই যে এই যে এইদিকে, তুমি রাজার মেয়ে হতে পারো কিন্তু আমার ঘরের বউ। যাও তাড়াতাড়ি কলসি করে জল নিয়ে এসো তো। তা রাধারানী শাশুড়ির কথা শুনে জল আনতে যাবে সন্ধ্যাবেলায়। রাধারানী তো আর প্লাস্টিকের কলসি নিয়ে, ওই স্টিলের কলসি নিয়ে যাবে না, রাজকন্যা। রাধারানী যাচ্ছে সোনার কলসি কাকে করে যমুনায় জল আনতে। আর রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে। কিছু দূর যাবার পর রাধারানী চারিদিকে চেয়ে নিচ্ছে যে আমি কারোর দিকে চেয়ে নেই, কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে না তো। কারণ তখনকার দিনে সমাজ আরো কঠিন ছিল বাবা। এখনকার দিনে তো সব কিছুতেই ছাড়, এখনকার দিনে সব কিছুতেই ছাড়। কিন্তু তখনকার দিনে সমাজ ছিল বড় নিয়ম নিষ্ঠার উপর দাঁড়িয়ে। রাধারানী যমুনার জলে কলসিটা নিয়ে 1 পা 2 পা করে নেমে ওপরের জলগুলো সরিয়ে দিচ্ছে, উপকার নোংরাগুলো সরিয়ে দিচ্ছে। দেখবেন জল নেবার আগে নোংরা সরিয়ে দেয় না, কলসিটা ঘুরিয়ে ঘুরিয়ে নোংরাগুলো যাতে চলে যায়, স্বচ্ছ জলটা যাতে আসে, তাই নোংরাগুলো সরিয়ে দিচ্ছে রাধারানী। আর নোংরা সরিয়ে দিতে দিতে এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে চাইতে চাইতে যেই না কদম্ব বৃক্ষের মূলে ভুবন মোহন রূপের ডালি নিয়ে শ্যাম চিকন কালা কৃষ্ণ কানহাইয়া রূপ লাবণ্যে নয়ন দিয়েছে। বিমোহিত হয়ে গেছে রাধারানী। রাধারানীর যখন জ্ঞান ফিরল তখন দেখছে কলসি আর হাতে নাই, কলসি তখন ভাসতে ভাসতে মাঝ যমুনায়। হরি বল। মাঝ যমুনায় কলসি, মনে দুঃখ পেয়ে। সোনার কলসি মা, সাধারণ স্টিলের কলসি নয়, সোনার কলসি হারিয়ে গেল। রাধারানী দুঃখ পেয়ে ঘরে আসছে। হরি হরি বল। রাধারানী ফিরে এসেছে, হাতে কলসি নাই। সবাই মেনে নিলেও শাশুড়ি মেনে নেবে নাকি? এই যে তখন থেকে দেখছি কলসি কই, কলসি কই, কলসি কই।
ললিতা বলছে, মা আপনি এমন করে বলবেন না, আমাদের রাধারানী অমন করে কারোর কাছে কথা শোনে নাই। আপনি একটু দাঁড়ান, আমরা দেখছি। হ্যাঁ, রাধারানী ভেতর ঘরে গিয়ে বসেছে, আর ললিতা বিশাখা সবাই এসে দাঁড়িয়েছে। নিজ কর পর ধরিয়া কপর, যে মতো যোগিনী পারা। নিজ কর পর ধরিয়া সে পর, যে মতো যোগিনীর পারা। রায়ের ও দুটি নয়নে বহিছে সঘনে। রাধে বলে না ধরি তোরে কিবা হলো, বিনোদিনী গো শ্রাবণ মেঘেরো ধারা, শ্রাবণ মেঘেরো ধারা। রায়ের ও দুটি নয়নে বইছে সাঘনে, শ্রাবণ মেঘেরো ধারা গো, শ্রাবণ মেঘেরো ধারা। রাধারানীর কাছে ললিতা এসে বলছে, রাধে তুই তো রাজকন্যা, সোনার কলসি হারাবার মেয়ে তো তুই নোস। কিন্তু শুনেছি জগতের কোন জীব যদি অধিক মূল্যের দ্রব্য পায়, তাহলে কম দ্রব্যের মূল্যের তার কাছে কোনো মূল্য থাকে না। সোনার কলসি তুই হারিয়ে এসেছিস, তাহলে সোনার কলসির থেকেও দামি কি কিছু সঙ্গে এনেছিস? আমার হাতে একটা রূপোর আংটি ছিল মা, রূপোর আংটিটার পরে আমি একটা সোনার আংটি কিনতে পারলাম। সোনার আংটিটা যখন পেলাম তখন রূপোর কদর কমে গেল। আবার যখন সোনার আংটির পরে আমি একটা হিরে মানে ডায়মন্ডের আংটি পেলাম, তখন সোনার কদরও কমে গেল। আর রূপোটা যদি হারিয়েও যায় অতটার মন খারাপ হবে না, কারণ মানুষ যদি দামি কিছু পায় তখন কম দামি দ্রব্যের মূল্য তার কাছে কমে যায়। সোনার কলসি আমাদের কাছে অনেক দামি, কিন্তু তুই কি তাহলে সোনার থেকেও বেশি কিছু দামি পেয়েছিস যে সোনার কলসি জলে ভাসিয়ে এসেছিস? রাধারানী বলে, ললিতা রে, ললিতা রে, সখী রে, সখী রে, আমি যমুনায় জল আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসি জলে ভাসিয়ে এসেছি। কিন্তু তোরা চেয়ে দেখ সখী, এক কলসি আমি যমুনায় ভাসিয়ে এসেছি, কিন্তু আমার কোনো ক্ষতি হয় নাই, কারণ এক কলসি যমুনার জলে দিয়ে কৃষ্ণ রূপ লাবণ্যে নয়ন দিয়ে আমি আমার দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি, দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপ সাগরে ডুবাই আমি দুই নয়ন কুম্ভ
ভরে এনেছি। গোবিন্দ রূপে শয়নে ডুবাইয়ে দুই নয়নে ভরে এনেছি। নিজ বাস দিয়া মুখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী সখী রে। নিজ বাস দিয়া মুখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী। আজও কেন ধনী হয়েছ অমনি, আজও কেন ধনী হয়েছ অমনি। ধনী কহ না কি লাগি শুনি, কহ না কি লাগি শুনি। রাধে আজু কেন ধনী তুমি হয়েছ এমনি, কহ লাগি ধনী শুনি, কহ কি লাগি শুনি। একবার প্রকাশ করে বল গো ধনী, একবার প্রকাশ করে বলো গো ধনী। কি ধন তুই সঙ্গে আনলি, প্রকাশ করে বলি না ধনী কি ধন পেয়ে রাধে গো। তুই সঙ্গে আনলি প্রকাশ করে বল গো ধনী। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কোণা ডোবায় ত্রিভুবন। তাহলে যে রূপের এক কোণাতে ত্রিভুবন ডোবাই, তুই তো দুই কুম্ভ মানে দুটো কলসি ভরে এনেছিস। সেই রসামৃত একটু অমৃত কি আমরা পান করতে পারবো না? আমাদেরকে একটু বল না রাধে তুই কি দেখলি। রাধারানী বলছে সখী দেখেছে আমার চোখ আর বলেছে আমার মুখ। চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে তো চোখ ঠিক বলতে পারতো, কিন্তু চোখ দেখেছে আর মুখ বলেছে, বলাটা তো বলার মতো হবে না। হবে মা? সখীরা বলছে কর্ম যেখান থেকে সূত্রপাত হয়, কর্মের ফলটা তাকেই ভোগ করতে হয়। আপনাদের এখানে এসে একটু মায়ের কাছে মাসির গল্প করব? সাহস একটু দিচ্ছেন তো? করব মায়ের কাছে মাসির গল্প। মায়ের কাছে মাসির গল্প মানে হচ্ছে এই মালদা মুর্শিদাবাদে এসে আমের গল্প যদি আমি করি, আমের গল্প, তাহলে মায়ের কাছে মাসির গল্প হবে না? মুর্শিদাবাদে এসে কত বড় সাহস দেখুন, আমি বীরভূমের ছেলে, আমি আমের গল্প শোনাবো আপনাদের। হাই হাই গো, কি দুর্দিন এলো। আপনাদের এখানে কীর্তন করতে আসছি, তা মাগো রাস্তায় একটা আম গাছে আমার চোখ গেল। তা আম গাছে চোখ গেল, দেখছি খুব সুন্দর আম ধরে আছে, দেখলো আমার চোখ। এবার আমটা খাবার বাসনা হলো কার? কার গো? কার বাসনা হলো? মনের। দেখলো চোখ, বাসনা হলো মনের। তা আমটাকে ধরার জন্য এগিয়ে গেল কি? হাত। আমটা হাত ধরলো আর আমটা পেল কে? মুখ। আর এই আমটা পেয়ে ভর্তি হলো কি? পেট। আর আমি এই আমটা খেয়ে ঢেকুর তুলছি, এমন সময় একজন দেখি পেছন থেকে আম বাগানে আম চুরি করতে এসেছো বলে পিঠটাতে চড়াম করে একটা বাড়ি মারলো আমার। তাহলে বাড়িটা খেলো কে? কে খেলো গো? পিঠ। পিঠ। কিন্তু বলুন দেখি এই সবের মাঝে পিঠের কোনো দোষ ছিল? পিঠটার তো কোনো দোষ ছিল না। তাহলে পিঠ বলছে আমার কোনো দোষ নাই, আমি কেন বাড়ি খেলাম? দেখলো চোখ, চাইলো মন, গেল হাত, নিল মুখ,
ভর্তি করলো, নিজেকে পরিপূর্ণ করলো পেট, তাহলে আমি কেন বাড়ি খেলাম, আমার কি দোষ? তাহলে আপনারা বলবেন দেখলো একজন, কর্ম করলো একজন আর শাস্তি পেল আরেকজন, এটা কি ঠিক হলো? না মা, কর্ম যে করে ফলটা তাকেই পেতে হয়। বাড়িটা পিঠে পড়লো, কিন্তু কষ্টটা হলো কোথায়? বুকে। আর এই কষ্টটার বহিঃপ্রকাশ হলো কোথায়? জল এলো কোথায়? পিঠে বাড়িটা পড়েছে ঠিক, কিন্তু কাঁদলো কে? চোখ। এবার বলুন দেখেছিল কে? চোখ। তা বলছে চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে তো বলতাম, মুখ বলবে, বলাটা অন্য হতে পারে। বলে সখী রাধে, তোর বদন থেকে কৃষ্ণ কথামৃত আস্বাদন, এটা হচ্ছে ভক্তের সব থেকে সৌভাগ্য। একবার বল না রাধে, হরি বল। হরে ও ও ও ও মুখ মণ্ডল, আরে ও ও ও ও মুখ মণ্ডল। আইরে আমার বধূর বদন, চাঁদে। প্রথমটা ধরা গান, তারপর দশকুশি হবে। একবার উলুধ্বনি করুন, নিতাই গৌর বধূর বদনে চাঁদের আগে, চাঁদের আগে সখী আমি শারদ চাঁদে কিসে, চাঁদে কিসে গুনি, চাঁদে কিসে গুনি সখী রে, আমি শারদ চাঁদে কিসে কিসে গুনি রে, আমার বধূর বদন চাঁদের আগে। আয়ে আমি শারদ, আরে কিবা তনু তনু রুচি তরুণা, আরে কিবা তনু তনু রুচিত রুণ, আরে কিবা তনু নিতাই গৌর হরি হরি, তনু রুচি তরুণ, আরে কিবা তনু রুচি তরুণ, আরে কিবা তনু তনু রুচি তরুণ, শ্যাম বিনোদিয়া তনু রুচি তোর আয়ো আয়ো তনু তনু রুচি
তোরো আয়ো আয়ো ও তরুণতা তরুণতমাল রে বিনোদিয়া শ্যামনা গোরে তনুরুচি তোরো প্রাণ সখী রে বেলিয়া সকালে গিয়েছিলাম কালিন্দির কুলে সোনার কলসি ভাসালাম জলে সখীরে আমি জলাল জলি দিলাম কুলে ওই রূপে দেখে ক ওই রূপে দেখে ক রূপে দেখে কদম্ব তলে শোভার বালায় যাই রে তনু তনুরুচি তোরু সখী চাঁদ যিনি তার বদন খানি অঙ্গ যিনি তার তনুখানি তমাল যিনি তার তনুখানি হঠাৎ দেখলে এই মনে হয় হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমাল গাছে তমাল গাছে চাঁদ ধরেছে ও কি সজনী তনু তনুরুচি তোরো প্রাণ সখী রে কিছান গগনের ওই পূর্ণ ইন্দু যা কৃষ্ণ মুখের কাছে নহে আধো বিন্দু আমার বধুর বদল হতে যেন সুধা ঝরে বিন্দু বিন্দু আমার বধুর বদনে লাগিছে কত ও লাগিছে কত সুধা সিন্ধু শ্যাম বিনোদিয়া আমি এই এখনি দেখে এলাম রে যমুনায় যমুনায় জল আনতে গিয়ে সখী এলাম গো যমুনায়
ঘাটে সখী সঙ্গে কেউ তো ছিল না রে, সে একায়া রে আমি একা সখী, কেউ তো সঙ্গে না রে, সে একায়া আমি একা সখী, কেউ তো সঙ্গে ছিল না রে, সে একায়া আমি একা সখী, কেউ তো সঙ্গে ছিল না রে, সে একায়া আমি একা সখী, কেউ তো সঙ্গে ছিল না রে, সে একায়া রে আমি একা সখী, কেউ তো সঙ্গে ছিল না রে, সে একায়া রে আমি একা আমার কেউ তো সঙ্গে ছিল না রে, সে একায়া রে আমি একা, কেউ তো সঙ্গে ছিল না রে, সে একায়া রে আমি একা সখী, কেউ তো সঙ্গে ছিল নিতাই গৌর হরি হরি বল হরি বল। সে একায়া আমি একা সখী, কেউ তো সঙ্গে ছিল না রে, সে একায়া আমি একা সখী, কেউ তো সঙ্গে ছিল না রে, সে একায়া আমি একা।